কেমন লাগলো? কেমন অভিজ্ঞতা? দারুণ। আমি কখন দিয়ে দাঁড়িয়েছি বলছে এক্ষুনি আসবে। কি হয়ে যাবি? ও রেনকোট পরে কি করে আসলো? ঠান্ডা লাগবে তো নাকি? খুব কষ্ট হয়েছে নাকি মনে? আর কোথাও তাহলে খাসনি তাই তো? খাসনি কোথাও? ভালো। আমি দেখি বানিয়ে দিই। কেমন লাগলো? কেমন অভিজ্ঞতা? দারুণ। ছাড়বো তো বটেই। আমি কখন দেখেছি বলছে এক্ষুনি আসবে। লাইট নেই। আমি ধরলাম তোর একদম মানে ইয়ে হয়ে যাবি। ও রেনকোট পরে কি করে আসলো? ঠান্ডা লাগবে তো নাকি? খুব কষ্ট হয়েছে নাকি মনে? আচ্ছা। আর কোথাও তাহলে খাসনি তাই তো? খাসনি? ভালো। আমি দেখি বানিয়ে দিই। এটা খুবই ভালোই। আমি ভাবলাম সত্যি মানে নেই আর কি, হয়তো শেষ। এই সাথে ঝিমিয়ে নিতি একদম। তাই? ও যা তাহলে 9 গাড়ি আরাম সানাতে তো। এখন ওদের জন্য আমি পাস্তা রেডি করব। আর মোটামুটি এখানে পাস্তাই করছি। পাস্তা হচ্ছে। পাস্তা আমি আমার চ্যানেলে বহুবার তৈরি করেছি। যদি আপনারা চ্যানেল মানে সার্চ করলে বা আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো, দরকার হলে আপনারা যদি মনে করেন পাস্তার রেসিপিটা দেখে নিতে পারেন। ভীষণ সুন্দর হয় খেতে। আর আমি ম্যাক্সিমাম সব সবজি দিয়েই চেষ্টা করি করার, যতটা পারা যায়। রাত্রে তড়কা রুটি হবে, তো এই জন্য আমি তড়কাটাতে পাশে বসিয়েছি প্রেশার কুকারে। ওটা সেদ্ধ হয়ে গেলে রান্নাটাও করে নেবো ব্যাস। আর সকালবেলায় ওই জন্য ভিজিয়ে একদম প্রথমে রেখেই দিয়েছিলাম সকাল সকাল তড়কাটাকে। আর ওরা এই যে ফ্রেশ ফ্রেশ হচ্ছে পেছনে, দেখতেই পাচ্ছেন। বাস অনেকটা পথ জার্নি করে এসেছে। তো একটু ওরাও হয়তো বেশি হয়তো রিচ আমি করলাম না ইচ্ছে করে আজকে, আর ওই জন্য রুটি তড়কা মনে হলো যে ঠিক আছে। আর ওরাও মানে বলেছিল যে খুব কিছু মানে ভারী কিছু করিস না, কারণ রাতে এসেই মোটামুটি শুয়ে পড়বো আর কি। এই জন্য তড়কা রুটি মনে হয়েছিল বেস্ট। আর এদিকে তো পাস্তাটা হচ্ছে, পাস্তা খাওয়ার পরে জানি না কতটা কি খেতে ওরা পারবে, তাও নিজের মতো করে চেষ্টা করছি। আর আমি একটু টেনশনে আছি, কারণ কেউ আসলে আমার একটু টেনশন হয় কি আদৌ রান্নাটা কীরকম হবে না হবে জানি না, ওদের মুখ থেকেই শুনবো। পাস্তাটার জন্য আমি আজকে গাজর, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো আর কি সব দেবো।
मायरा एक गल्प का कैसे हो पहचान पा रही हो मायरा इधर आओ इधर आओ इधर आओ सुनो इधर आओ ओए बच्चे लोग খুবই পরিষ্কার আসছে। হ্যাঁ, খুব সুন্দর আসছে। যা পারলাম এই টুকটাক। হ্যাঁ যা খুব ভালো ওই ভালো মন্দ যা হলো একটা রাতে খেয়ে একটা ঘুম দাও ব্যাস। তরকাটা কি বলতো করে রাখতে হতো, কারণ তরকা যত বাসি হয় তত মানে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, মিষ্টি দিয়ে একটু মিশিয়ে খাও। আজকে সব তরকারিতে একটু বেশি লবণ হয়ে গেছে, কিছু করার নেই। হয়তো একটু ফুটো পাকার জন্যই হয়েছে বিষয়টা, কিন্তু যাই হোক। হ্যাঁ, এই লবণটা আমি বলেই তো দিচ্ছি, কারণ যেটা সত্যি সেটা তো বলতে হবে। কারণ অন্য সময় সত্যি একটু ভালো হয়, কিন্তু অতটাও যাই হোক ভালো মনে হতে হয়নি। ঠিক আছে, আচ্ছা। আর না, একটা ব্যাপার আছে, লবণটা একটু তোমরা সত্যি কম খাও, আর অথবা আমরা একটু বেশি খাই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমরা খেয়ে নিই। হ্যাঁ, তাই মনে হচ্ছে। লাইটটা অফ করে দেবো। ইয়ে নিতে পারো, স্যালাড নিতে পারো, এটা দিয়ে একটু মিষ্টি হয় কিনা। বলো টেস্ট কেমন হয়েছে, দুজনেই বলো। টেস্ট আমার জন্য, আমি যেহেতু খুব কম লবণ খাই, আচ্ছা, তাতে আমার একটু লবণটা একটু বেশি লাগবে, তবে আচ্ছা। খুব সুন্দর, মানে তবুও খাচ্ছি আমি যেহেতু, সুতরাং জিনিসটা খুব সুন্দর। খুব খারাপ হয়নি, তাই তো? হ্যাঁ, শুধুমাত্র লবণের জন্য একটুখানি আমার সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু আমার তো কোনো ব্যাপার না, স্পেশাল খাবার হলেই হবে, ব্যাস সব চলে যায় ভিতরে, কোনো সমস্যা নেই। তো
ঠিক আছে, আর একজনে যে টিভি দেখছে বসে বসে আরাম করে, ওরাও আগে খেয়ে নিয়েছে, একটু দেরি হচ্ছিল। যাই হোক, তাহলে আজকের মতো একটুকুনি, কারণ আমরা খাওয়া দাওয়া করে আমার অনেক প্রচুর থালা বাসন জড়ো হয়েছে, সেগুলো আমি ধুয়ে টুয়ে রেখে তারপরে শুয়ে পড়বো আজকে মতো। তাহলে গুড নাইট, টাটা, বাবাই। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন নতুন রান্না নিয়ে, নতুন নতুন স্বাদের। ঠিক আছে, তাহলে টাটা। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ঠিক আছে, টাটা।